তো ওয়েলকাম টু ম্যাথস আড্ডাঘর। আর এটা আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট। আচ্ছা, কোন ভিডিওটা? যেটা হচ্ছে ত্রিকোণমিতির আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করেছিলাম, সেকেন্ড চ্যাপ্টার তোমাদের ক্লাস 11-এ ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ এবং আদর্শ কোণসমূহ, তার ফার্স্ট পার্টে আমরা যেগুলো ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে মোটামুটি ওভারঅল কনসেপ্ট, যেগুলো তোমাদের ক্লাস 10-এও ছিল, তোমরা শুধু রিভিশন করিয়ে দিয়েছিলাম তোমাদের একবার। আর ওয়ানের অতি সংক্ষিপ্ত ওয়ানের 1 থেকে 5 পর্যন্ত আমরা সলভ করেছিলাম। ক্লিয়ার? সেম এই ভিডিওতেও আবার একটাই রিকোয়েস্ট, ফাঁকি মেরো না, ভালো করে পড়াশোনা করো আর আমার সাথে থাকো, আমি তোমাদের নৌকা পার করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, তো আর সময় নষ্ট করবো না। আজকে আমরা কি করব? আজকে আমরা অতি সংক্ষিপ্তর 2 থেকে 5 পর্যন্ত সলভ করে নেবো। আর তারপর যদি দেখি ভিডিওটা খুব লেন্দি হচ্ছে না, তাহলে নেক্সট আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীরা কটা কিছুটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ধরো 3 পর্যন্ত দেখি, চলো আগে স্টার্ট তো করে দেখি যে মোটামুটি 20 মিনিটসের মধ্যে কতগুলো সলভ হচ্ছে। ক্লিয়ার? তো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলেছে? দুয়েরটা অতি সংক্ষিপ্ত, যেটা দুয়েরটা, ঠিক আছে? ত্রিকোণমিতির চ্যাপ্টার 2, ঠিক আছে? এটা কিন্তু পার্ট 2 ভিডিও। এবিসি ত্রিভুজের এ হচ্ছে স্থূলকোণ, আর যদি সেক বি প্লাস সি ইজিক্যাল টু কোসেক বি মাইনাস সি ইজিক্যাল টু 2 হয়, আমি পুরো কোশ্চেনটা লিখিনি, তাহলে ত্রিভুজের 3টি কোণের মান বের করতে দিয়েছে। কি করে বার করবে? খুব সোজা। সেক বি প্লাস সি আর কোসেক বি মাইনাস সি, এই দুটোর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে তো। আচ্ছা, সেকের কত ডিগ্রির মান 2 হয়, আর কোসেকেরও একটা ডিগ্রি আছে যেটার মান 2 হয়। এই দুটো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, সেই জন্য আমি তোমাদের আগের ভিডিওতে টেবিলটা আরেকবার রিভিশন করিয়ে দিয়েছিলাম। ক্লিয়ার? আচ্ছা, ফার্স্টে দেখো কি ধরবো? এবিসি ত্রিভুজের মধ্যে এই স্থূলকোণ ভার মে যায়, ঠিক আছে? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি তো যে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 180 ডিগ্রি। এটাকে ধরো আমি 1 নম্বর সমীকরণ দাগ দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার আমার কোশ্চেনে কি দেওয়া আছে? আমার কোশ্চেনে দেওয়া আছে যে সেক বি প্লাস সি ইজিক্যাল টু কত? 2। তো আমি এটা লিখে নিচ্ছি। আচ্ছা, প্রত্যেকটা রাইটিংস আমি কিন্তু লিখে লিখে করছি না, ঠিক আছে? আমি শুধু সলভ করে দিচ্ছি, তোমরা কিন্তু মাঝখানে যে লেখাগুলো লেখা হয় সেগুলো কিন্তু লিখে নিও প্লিজ, যখন তোমরা নিজেরা নোটস বানাবে ভিডিও থেকে। আচ্ছা, দেওয়া কি আছে? যে সেক বি প্লাস সি ইকুয়াল টু 2। দেয়ারফর আমি এখান থেকে কি লিখতে পারি? যে সেক বি প্লাস সি ইকুয়াল টু, আচ্ছা সেক কত ডিগ্রির মান বলো তো? 2। কস কত ডিগ্রির মান? 1/2 মনে করো। কস কত ডিগ্রির মান? 1/2। কস 60 মান 1/2 না? কস 60 মান তো 1/2, ঠিক আছে? তাহলে সেক 60 মান কত হবে? শুধু 2। তাহলে সেক 60 হচ্ছে আমার কত? সেক 60 হচ্ছে আমার 2। তাহলে সেক বি প্লাস সি ইকুয়াল টু কত পেয়ে গেলাম? সেক 60। তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি? এখান থেকে আমি পেয়ে যাচ্ছি যে বি প্লাস সি ইকুয়াল টু কত? 60 ডিগ্রি। ধরো এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা রিলেশন আমার কি দেওয়া আছে? আরেকটা রিলেশন হচ্ছে কোসেক বি মাইনাস সি ইকুয়াল টু 2। তো সিমিলারলি এখান থেকেও আমরা একটা ইকুয়েশন পেয়ে যাবো এরকম 2 এর মতো। তারপর সেই দুটোকে কি করে দেবো? তোমরা আশা করি বুঝতে তো পেরে গেছো। তারপর সেই দুটোকে আমি অপনয়ন করে দেবো। আচ্ছা, কোসেক বি মাইনাস সি ইকুয়াল টু 2। তাহলে কোসেক বি মাইনাস সি, আচ্ছা সাইন কতর মান? হাফ মনে করো। সাইন কতর মান? সাইন 30-র মান কিন্তু হাফ। তাহলে এখানে কত হবে? এই 2 এর জায়গায় বসবে কোসেক 30। সাইন 30 যদি হাফ হয় তাহলে কোসেক 30 কত হবে? 2। এবারে কোসেক বি মাইনাস সি ইকুয়াল টু কোসেক 30। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম যে বি মাইনাস সি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটাকে আমি দিয়ে দিলাম ধরো 3 নম্বর ইকুয়েশন। ক্লিয়ারলি এই দুটো ইকুয়েশন থেকে বুঝতেই পারছো যে আমি বি আর 2 নম্বর আর 3 নম্বর ইকুয়েশন কি করতে চলেছি? অপনয়ন। ঠিক আছে? আমি পুরো লিখছি না, আমি শুধু এখানে লিখছি যে 2 + 3 করে আমি কি পাচ্ছি? বি প্লাস সি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আর একটা হচ্ছে বি মাইনাস সি ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, সি কেটে গেল। তাহলে 2b ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে বি ইজ ইকুয়াল টু কত আসছে? বি ইজ ইকুয়াল টু সরি মিস্টেক, 60 + 30, 2b ইজ ইকুয়াল টু কত আসছে? 2b ইজ ইকুয়াল টু আসছে 90 ডিগ্রি। তাহলে বি ইজ ইকুয়াল টু আসছে 90/2 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার বলো তো যে বি যদি 45 চলে আসে তাহলে সি কত আসবে? তাহলে 3-এ লিখছি না, আমি 3-এ বি ইকুয়াল টু 45 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। 3-এ বসাবো? আচ্ছা, 2-এ বসিয়ে দিই, ঠিক আছে? 2-এ আমি বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, বি এর মান কত বেরিয়েছে? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে আমি 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি। তাহলে 2 নম্বর ইকুয়েশন কি আছে? বি প্লাস সি ইকুয়াল টু 60। তাহলে বি এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 45 প্লাস দেখো সি আছে, তাহলে সি ইকুয়াল টু কত? ওদিকে হচ্ছে 60। তাহলে সি ইজ ইকুয়াল টু আমার কত বেরিয়ে যাচ্ছে? 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। তা সি ইজ ইকুয়াল টু আসছে 15 ডিগ্রি। সি এর মান বেরিয়ে গেল 15 ডিগ্রি। এবার আমি বি এর মান 45 ডিগ্রি আর সি এর মান 15 ডিগ্রি কোথায় বসিয়ে দেবো? একে বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমার কার মান বেরিয়ে যাবে? তাহলে আমার এর মান বেরিয়ে যাবে। তাহলে একে বি ইজ ইকুয়াল টু 45 আর সি ইজ ইকুয়াল টু 15। পুরোটা তোমরা কিন্তু লিখে লিখে করবে। হ্যাঁ, বসিয়ে পাচ্ছি কি? এ প্লাস 45 প্লাস 15 ইজ ইকুয়াল টু 180। তাহলে এ ইকুয়াল টু কত? এ ইকুয়াল টু বেরিয়ে যাচ্ছে 180 থেকে যদি আমি 60 মাইনাস করে দিই কত আসছে? 120। তাহলে বি এর মান কত হয়ে গেল? বি এর মান হয়ে গেল 45 ডিগ্রি। ক্লিয়ার? বুঝে গেছে? বি এর মান বেরিয়ে গেল
45 ডিগ্রি, সি এর মান বেরিয়ে গেল 15 ডিগ্রি, আর এর মান বেরিয়ে গেল 120 ডিগ্রি। চলো ফটাফট আমরা 3 অঙ্কটায় চলে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাকে কি দেখাতে হবে? 3 কোশ্চেনটা আমাকে দেখাতে হবে যে যদি 3 cos আলফা মাইনাস 4 sin আলফা ইজিক্যাল টু 5 হয়, তাহলে আমাকে দেখাতে হবে যে 3 sin আলফা প্লাস 4 cos আলফা ইজিক্যাল টু কত হচ্ছে 0। আচ্ছা, তাহলে যেটা দেওয়া আছে আমি সেটা তুলে নিচ্ছি। আচ্ছা, এটার না আমি আর তুলছি না, এটা আমরা কি করব, তুলে এটাকে উভয় পক্ষ স্কোয়ার করে দেবো, উভয় পক্ষ আমরা এটাকে বর্গ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এদিকটা কি হয়ে যাবে? তাহলে তোমার লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাবে যে 3 cos আলফা মাইনাস 4 sin আলফার হোল স্কোয়ার, আর ওদিকটা কত হয়ে যাবে? ওদিকটা হবে 25। এখানে কিন্তু তোমরা লিখবে যে উভয় পক্ষ বর্গ করিয়া পাই। এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো যেগুলো কিন্তু আমাকে পাশে ব্র্যাকেটে মেনশন করতে হবে, নইলে কিন্তু মার্কস কাটা যেতে পারে, ঠিক আছে? তখন ভাববে না যে আমি ফুল মার্কস অ্যাটেন্ড করবো, আমার কেন নাম্বার এলো এত কম, ঠিক আছে? আমার 10 মার্কস 12 মার্কস কোথায় কেটে দিল? ক্লিয়ার? এই যে ছোট ছোট জায়গাগুলো মেনশন করতে হবে কিন্তু। তাহলে এখানে আমি উভয় পক্ষে বর্গ করে দিলাম। এবার উভয় পক্ষে বর্গ করে লেফট হ্যান্ড সাইডটাকে তো হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দাও। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এটা হচ্ছে আমার 9 cos স্কোয়ার আলফা মাইনাস 2 × 3 6, 6 4 কত হচ্ছে 24, 24 sin আলফা cos আলফা প্লাস 16 sin স্কোয়ার আলফা ইজিক্যাল টু ধরো 25। আচ্ছা, 25 মানে কি? 25 মানে 25 এর সাথে কত গুণ আছে? 1 গুণ আছে। 25 মানে শুধু 25 মানে 25 × 1 আমি লিখতেই পারি। আর সেই 1 এর জায়গায় আমি কি বসাতে পারি? 1 এর জায়গায় আমি চাইলে বসাতেই পারি sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা, কারণ এই sin স্কোয়ার আলফা cos স্কোয়ার আলফা এটার মান কত? sin স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফার মান 1, তো তাহলে আমি এটা বসাতেই পারি 25 এর সাথে। এবার গুণ করে দিচ্ছি। আচ্ছা, গুণ করে দিলে কি হবে? এটা হয়ে যাবে তোমার 9 cos স্কোয়ার আলফা, এটা হবে 24 sin আলফা cos আলফা প্লাস 16 sin স্কোয়ার আলফা ইজিক্যাল টু এটা হচ্ছে 25 sin স্কোয়ার আলফা প্লাস 25 cos স্কোয়ার আলফা, ঠিক আছে? এবার আমি কি করবো? এবার আমি সবাইকে ওই সাইডে নিয়ে যাচ্ছি। সবাইকে কোন দিকে নিয়ে যাচ্ছি? সবাইকে আমি 25 এর দিকে নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা টার্মকে ওই সাইডে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি ওই দিকে লিখবো না। এই পুরো জিনিসটাকে আমি এদিকে লিখছি, লিখে সবাইকে ওদিকে নিয়ে যাচ্ছি। বুঝতে পারলে তো? মানে সবাইকে আমি একই দিকে নিয়ে যাচ্ছি, কিন্তু এদিকটা 0 লিখে ওই দিকটা লিখবো না, সবাইকে ওদিকে নিয়ে গিয়ে ওই পার্টটাকে আমি এদিকে লিখছি, আর রাইট সাইডে আমি কি লিখে দেবো? সমান চিহ্নের দিকে 0 লিখে দেবো। তাহলে এদিকটা যদি আগে লিখি, তাহলে আমার হচ্ছে 25 sin স্কোয়ার আলফা প্লাস 25 cos স্কোয়ার আলফা। এই 9 cos স্কোয়ার আলফাটা যখন ওদিকে যাবে মাইনাসে যাবে, মাইনাস 9 cos স্কোয়ার আলফা। এই 24 sin আলফাটা যখন ওদিকে যাবে 24 sin আলফা cos আলফা প্লাসে যাবে 24 sin আলফা cos আলফা। আর এই 16 sin স্কোয়ার আলফাটা যখন ওদিকে যাবে তখন হবে মাইনাস 16 sin স্কোয়ার আলফা। আর এই পার্টে দেখো কেউ নেই, কি বসবে? সবাই ওদিকে চলে গেছে, তাহলে এদিকটা কে বসবে? এদিকটা বসবে 0। তাহলে আমি লিখে দিলাম ইকুয়াল টু 0। মানে আমি আসলে ডান দিকটাকে বাঁ দিকে লিখলাম আর বাঁ দিকটাকে ডান দিকে লিখলাম। ক্লিয়ার? এবার শুধু সিম্পলিফাই করে দাও। দেখো এখানে 25 sin স্কোয়ার আলফা আছে, দাগ মারছি, 25 sin স্কোয়ার আলফা আছে, সেখান থেকে 16 sin স্কোয়ার আলফা কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে হচ্ছে আমার 9 sin স্কোয়ার আলফা, এখানে হচ্ছে 25 cos স্কোয়ার আলফা আছে, সেখান থেকে 9 cos স্কোয়ার আলফা মাইনাস হবে। তাহলে এটা হবে আমার 16 cos স্কোয়ার আলফা, আর এখানে হচ্ছে আমার 24 sin আলফা cos আলফা ইকুয়াল টু কত আসছে? 0। এবার আমি একটু হোল স্কোয়ার ফরম্যাটে এটাকে সাজিয়ে নিই শুধু। আচ্ছা, 9 sin স্কোয়ার আলফাটাকে আমি কি লিখতে পারি? 3 sin আলফা তার হোল স্কোয়ার প্লাস এই টার্মটাকে মাঝখানে লিখছি 2 × 3 sin আলফা ডট, এখানে আমি ছাড় রাখলাম, গ্যাপ রাখলাম। 16 cos স্কোয়ার আলফাটাকে আমি কি লিখতে পারি? 4 cos আলফা তার হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার বি, এখানে কি বসবে? 4 cos আলফা। এবার এটা ম্যাচ করে নাও একবার যে 24 sin আলফা cos আলফাই আসে কিনা দেখে নাও। 2 3 6 6 4 কত আছে? 24 sin আলফা cos আলফা ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। তাহলে এটা কার ফর্মুলা এলো বস? এটা কার ফর্মুলা এলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা এলো না? তাহলে এখানে a কত? আমার 3 sin আলফা, আর b কত? 4 cos আলফা। তাহলে এটা হয়ে গেল 3 sin আলফা প্লাস 4 cos আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, কারোর হোল স্কোয়ার যদি 0 হয়, কারোর হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে সে নিজেও কত হবে? নিজেও হবে 0। চলো, প্রুভড, প্রমাণিত। ক্লিয়ার? তাহলে চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই, যেটা হচ্ছে 4-এর। হচ্ছে 4-এর 3টে প্রবলেম আছে, একটা একটা করে করে নিই। চলো, 4-এর আগের প্রবলেমটা কি বলেছে? 4-এর আগের প্রবলেমটা বলেছে x = r cos θ cos φ, y = r cos θ sin φ, আর z = আছে r sin θ। তাহলে আমাকে দেখাতে হবে যে x² + y² + z² = r²। ঠিক আছে? আচ্ছা, আমি ডাইরেক্ট এইটাই তুলছি, LHS। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইডটা তুলছি, লেফট হ্যান্ড সাইডে x² + y² + z² আছে, আমি একদম ভ্যালু বসিয়ে তুলছি। ঠিক আছে, তোমাদের ফার্স্ট লাইন কিন্তু এইটাই হবে যেটা দেওয়া আছে। আচ্ছা, নেক্সট x এর ভ্যালু কত? x এর ভ্যালু দেওয়া আছে r cos θ cos φ। তাহলে এটা যদি স্কোয়ার করে দিই তাহলে কি হবে? r cos স্কোয়ার θ cos স্কোয়ার φ। ক্লিয়ার? x স্কোয়ার করে দিলে r স্কোয়ার cos স্কোয়ার θ cos স্কোয়ার φ প্লাস y এর যদি আমি স্কোয়ার করে দিই তাহলে y = r cos θ sin φ, y স্কোয়ার করে দিলে হবে r স্কোয়ার cos স্কোয়ার θ আর sin স্কোয়ার φ প্লাস এখানে আছে z স্কোয়ার যদি করে দিই তাহলে হবে r স্কোয়ার
আর সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো ফার্স্টের দুটো থেকে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে মানটা আমি বসিয়েছি সেখান থেকে দেখো আর কস স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা দুটোতেই কমন যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে আর কস স্কোয়ার থিটা কমন নিয়ে নিলাম। আর কস স্কোয়ার থিটা কমন নিয়ে নিলে ফার্স্ট টার্ম থেকে কি পড়ে থাকছে? ফার্স্ট টার্ম থেকে পড়ে থাকছে কস স্কোয়ার ফাই প্লাস সেকেন্ড টার্ম থেকে পড়ে থাকছে কিন্তু সাইন স্কোয়ার ফাই প্লাস পেছনে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ছিল, লিখে দাও। আচ্ছা এবার দেখো আর কস স্কোয়ার থিটা আর এই যে পার্টটা এই পার্টটার ভ্যালু কত? এই পার্টটার ভ্যালু 1 না? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এটাকে থিটা হিসেবেই পাবো, এটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত হবে? 1 হয় তো, একই অ্যাঙ্গেল আছে তাহলে এটার ভ্যালু কত হবে? 1 হয়ে যাবে। তাহলে এখানে আমার শুরু হয়ে গেল যে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এখানে আমার হচ্ছে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে? দেখো আর স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে ব্র্যাকেটের ভিতরে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা সমান কত? 1 তো। তাহলে এখানে আর স্কোয়ার ইন্টু 1, তাহলে কি হয়ে গেল? আর স্কোয়ার। আমার অঙ্ক কিন্তু প্রমাণিত। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে চলো আমরা 4-এর ডুয়েটটায় চলে যাই। আচ্ছা আমাকে 4-এর ডুয়েটটায় কি দিয়ে দিয়েছে দেখো, এক্স ইজিক্যাল টু এ সেক থিটা কস ফাই, ওয়াই ইজিক্যাল টু দিয়ে দিয়েছে বি সেক থিটা সাইন ফাই, আর জেড ইজিক্যাল টু দিয়ে দিয়েছে সি ট্যান থিটা। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজিক্যাল টু 1। আচ্ছা এখানে ডাইরেক্ট এলএইচএসটা আমি তুলবো না, দেখো এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার আছে তো, তাহলে আমি ফার্স্ট যে রিলেশনটা আছে এখান থেকে আমি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারের মানটা বের করে নেবো, এই দ্বিতীয়টা থেকে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের মানটা বের করে নেবো, আর এই তৃতীয়টা থেকে জেড স্কোয়ার বাই সি স্কোয়ারের মানটা কিন্তু বের করে নেবো। বের করে নিলে তোমরা বুঝতেই পারছো হয়ে গেছে তোমাদের আধা প্রবলেম। আমার মনে হয় তোমাদের অর্ধেক প্রবলেম সলভ। ঠিক আছে? তোমরা বুঝতে পেরে গেছে, ওর পরে এই মানগুলোকে নিয়ে আমরা শুধু ভ্যালুটা পুট করে দেবো। ক্লিয়ার? তো চলো করে ফেলি। আচ্ছা কি দেওয়া আছে? এক্স ইজিক্যাল টু এ সেক থিটা কস ফাই। আচ্ছা তাহলে এখান থেকে বলো তো এক্স বাই এ ইজিক্যাল টু কি আসবে? এক্স বাই এ হবে সেক থিটা কস ফাই। এবার আমি যদি উভয় পক্ষ স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজিক্যাল টু সেক স্কোয়ার থিটা আর কস স্কোয়ার ফাই। সিমিলারলি আমি আর প্রত্যেকটা করছি না, সিমিলারলি এটা যদি আমি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার করি, এটা যদি আমি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, আচ্ছা তোমরা এখানে একটা জিনিস লিখবে কিন্তু, উভয় পক্ষে বর্গ করিয়া পাই, উভয় পক্ষে কি করিয়া পাই? উভয় পক্ষে বর্গ করিয়া পাই। এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু ভুলে যাও না। ক্লিয়ার? আচ্ছা নেক্সট ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, সিমিলারলি আচ্ছা এই সম্পর্কটা থেকে এটা পেলাম। নেক্সট এইটা থেকে কি পাবো? ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু, তাহলে এদিকটাও স্কোয়ার হয়ে গিয়ে হবে সেক স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার ফাই। ক্লিয়ার? আর এখান থেকে পাবো আমরা জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, জেড স্কোয়ার বাই সি স্কোয়ার কি হবে? ট্যান স্কোয়ার থিটা। ক্লিয়ার? এবার কি করব? এবার আমরা এলএইচএস তুলে নিই। এলএইচএস তুলে নিয়ে এই মানগুলো শুধু টপ বসিয়ে দেবো। আচ্ছা এলএইচএসে কি দেওয়া আছে? এলএইচএসে দেওয়া ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার। বন্ধু শুধু সঙ্গে থাকো, নৌকা আমি পার করে দেবো। ঠিক আছে? তোমাদের এসেন্ডের কোনো প্রবলেম কোনো দিক দিয়েই আটকাবে না। ঠিক আছে? সমস্ত প্রবলেমের অল সলিউশন ক্লাস 11-এর আমার এই ভিডিওতে এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আচ্ছা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার কত হচ্ছে? মান বসিয়ে দাও, সেক স্কোয়ার থিটা আর কস স্কোয়ার ফাই, এই যে এক্স স্কোয়ার বাই স্কোয়ারের মান বসিয়ে দিলাম, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের মানটা বসিয়ে দাও। ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে সেক স্কোয়ার থিটা আর হচ্ছে সাইন স্কোয়ার ফাই, আর জে স্কোয়ার বাই সি স্কোয়ারের মানটা কিন্তু মাইনাসে আছে, হ্যাঁ খেয়াল করে। তাহলে এটা কিসে বসবে? ট্যান স্কোয়ার থিটাটা কিন্তু মাইনাসে বসবে। এবার এই দুটো থেকে দেখো সেক স্কোয়ার থিটা কি যাচ্ছে? কমন যাচ্ছে। তাহলে আমি সেক স্কোয়ার থিটাটা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে হচ্ছে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মাইনাস ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা পাশে করে দিচ্ছি। আচ্ছা কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই এর মানটা কত হবে? এর মানটা 1 হবে। তাহলে সেক স্কোয়ারের সাথে যদি এটা ইন্টু হয়ে যায় তাহলে কি হবে? শুধু সেক স্কোয়ার থিটা আর মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এবার বলো তিনটে ফান্ডামেন্টাল ফর্মুলা ছিল না? একটা ফর্মুলা ছিল না 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আসবে? 1। আমার অঙ্ক সলভ। ঠিক আছে? চলো তারপরে 4-এর 3-এরটায় চলে যাই। 4-এর 3-এরটা দেখো কি বলেছে? বলেছে এক্স ইজিক্যাল টু কোসেক থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইজিক্যাল টু সেক থিটা মাইনাস কস থিটা। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইজিক্যাল টু এক্স ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2/3। এই প্রবলেমটা দেখে তোমাদের হ্যাঁ মনে হতে পারে যে একটু খটোমটো, ঠিক আছে, বাট বিলিভ মি এই প্রবলেমটা ইজি। ঠিক আছে? আমি তোমাদের একদম সুন্দর করে একটাও লাইন স্টেপ জাম্প না করে শিখিয়ে দিচ্ছি। ঠিক আছে? শুধু ক্যালকুলেশনটার উপর একটু ধ্যান রাখবে, ইজি ক্যালকুলেশন। কারণ যখন সেকশন 4-এ তোমরা চলে যাবে, আচ্ছা সেকশন 4 মানে কি? সেকশন 4 মানে হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন হতে যখন যাবে তখন মনে হবে তোর ভাই এসব অঙ্ক কি ছিল জাস্ট, কিন্তু এখন জাস্ট 10-11 স্টার্ট তো এখন মনে হতে পারে ভাই ক্রিটিক্যাল ক্যালকুলেশন হলো, বাট নাথিং দ্যাট, কোনো ক্রিটিক্যাল ক্যালকুলেশনই নয়, এটা প্রচন্ড ইজি ক্যালকুলেশন। চলো আচ্ছা এখানে দেখো এক্স ইজিক্যাল টু কি দেওয়া আছে? কোসেক থিটা মাইনাস সাইন থিটা, ওয়াই ইজিক্যাল টু কি দেওয়া আছে? সেক থিটা মাইনাস কস থিটা। এখানে কিন্তু স্টার্টিংটা এরকমভাবে হবে না, আমাকে একটুখানি সিম্পলিফাই করে নিতে হবে। আমি একদম ডাইরেক্ট এই ভ্যালুগুলো এলএইচএসে বসাতে পারবো না। আচ্ছা ফার্স্ট তাহলে আমরা নিয়ে নিচ্ছি যে এক্স ইজিক্যাল টু কি দেওয়া আছে? এক্স ইজিক্যাল টু দেওয়া আছে কোসেক থিটা মাইনাস সাইন থিটা
তাহলে আমি কোসেক থিটাকে কি লিখতে পারি? আমি কোসেক থিটাকে লিখতে পারি না 1 মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা। আচ্ছা, তো এখানে লসগু কত হয়ে যাচ্ছে? এখানে লসগু হয়ে যাচ্ছে সাইন থিটা, তাহলে এখানে হবে 1 মাইনাস সাইন থিটা, আর এই সাইন লসগু সাইন থিটা গুণ হয়ে কত হয়ে যাচ্ছে? সাইন স্কোয়ার থিটা, তাহলে এক্স। আচ্ছা বলো তো তোমরা যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, তাহলে এক্স ইজিক্যাল টু কত বেরোলো? এক্স ইজিক্যাল টু বেরোলো কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা, এইটা বেরিয়ে রইলো কার ভ্যালু? এইটা বেরিয়ে রইলো এক্স এর ভ্যালু। সিমিলারলি আমরা ওয়াই এর ভ্যালুটাও বের করে নিচ্ছি। ওয়াই ইজিক্যাল টু কি দেওয়া আছে? ওয়াই ইজিক্যাল টু দেওয়া আছে সেক থিটা মাইনাস কস থিটা, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে? আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, বোর্ডের এই পার্টটা ভিডিওর মধ্যে আসছে তো আমি পুরোটা দেখে নিই যে আমি যে লেফট সাইডে এতটা লেফট সাইডে চলে এসেছি। হ্যাঁ ওকে, ক্লিয়ার, ডান, আসছে। আচ্ছা সেক থিটাটাকে আমি কি লিখতে পারি? সেক থিটাটাকে আমি লিখতে পারি 1 বাই কস থিটা মাইনাস কস থিটা, তাহলে ওয়াই ইকুয়াল টু এখানে কস থিটা হচ্ছে লসাগু, তাহলে এখানে হবে 1 মাইনাস কস থিটা লসাগু কস থিটা গুণ করে হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আচ্ছা এবার তোমরা বলো যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা, তাহলে এক্স এর ভ্যালু কি বেরোলো? এক্স এর ভ্যালু বেরোলো কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা, আর ওয়াই এর ভ্যালু বেরোলো সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা। ক্লিয়ার? এবার আমি এলএইচএস নিয়ে নেবো, এলএইচএস নিয়ে এই মান দুটো আমি পুট করে দেবো। আচ্ছা এলএইচএস, এলএইচএসে কি দেওয়া ছিল? এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3। এক্স এর ভ্যালু কত বেরিয়েছে? এক্স এর ভ্যালু বেরিয়েছে কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা, তার হোল পাওয়ারে কত? 2/3 প্লাস, আচ্ছা ওয়ার ভ্যালু কত বেরিয়েছে? ওয়ার ভ্যালু বেরিয়েছে সাইন স্কোয়ার থিটা বাই কস থিটা, তার হোল পাওয়ারে কত? তার হোল পাওয়ারে 2/3। ঠিক আছে? আচ্ছা এবার আমি 2/3 পাওয়ারগুলো ভেঙে দিচ্ছি মানে কি? মানে ও লবেরও আর হরেরও দুজনেরই ভেঙে ভেঙে লিখছি। তাহলে কস স্কোয়ার আছে আর বাইরে পাওয়ার কত হয়েছে? 2/3, তাহলে এটা হয়ে যাচ্ছে কস টু দি পাওয়ার 4/3 থিটা ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 2/3 থিটা, প্লাস এখানেও তাই একইভাবে হবে, সাইনের উপরে স্কোয়ার আছে তাহলে 2 আর 2/3, তাহলে সাইন টু দি পাওয়ার 4/3 থিটা ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 2/3 থিটা। এবার দেখো তাহলে লসাগু কি হবে? লসাগু হবে সাইন টু দি পাওয়ার 2/3 থিটা আর কস টু দি পাওয়ার 2/3 থিটা, তাহলে এখানে লসাগু হচ্ছে সাইন টু দি পাওয়ার 2/3 থিটা আর কস টু দি পাওয়ার 2/3 থিটা। আচ্ছা এবার দেখো এটা লসাগু, তাহলে সাইন টু দি পাওয়ার 2/3 থিটা সাইন টু দি পাওয়ার 2/3 থিটা চলে গেল, তাহলে কস টু দি পাওয়ার 4/3 থিটার সাথে কস টু দি পাওয়ার 2/3 থিটা গুণ হবে। ঠিক আছে, যোগ করছি, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই পার্টটার সাথে এই পার্টটা গুণ হবে, তাহলে গুণ হচ্ছে কস টু দি পাওয়ার 4/3 থিটা আর কস টু দি পাওয়ার 2/3 থিটা, প্লাস তারপরে গুণ হবে কস টু দি পাওয়ার 2/3 থিটা কস টু দি পাওয়ার 2/3 থিটা চলে গেল, সাইন টু দি পাওয়ার 4/3 থিটার সাথে সাইন টু দি পাওয়ার 2/3 থিটা গুণ হবে, তাহলে এখানে গুণ হচ্ছে সাইন টু দি পাওয়ার 4/3 থিটা আর সাইন টু দি পাওয়ার 2/3 থিটা। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো যে কস টু দি পাওয়ার 4/3 থিটা আর কস টু দি পাওয়ার 2/3 থিটা এই দুটো গুণ হলে আসলে কসের মাথায় পাওয়ার কত আসবে? তোমরা একটা জিনিস জানতে তো সূচকে, যে পাওয়ারে যদি গুণ হয় আর দুজনের বেস যদি একই থাকে, দুজনের বেসটা যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়? মাথার পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাহলে এটার মান কত হতো? এটার মান হতো এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। ক্লিয়ার? তাহলে এখানেও যে দুটো গুণ হচ্ছে দুটোই কস থিটা, দুটোরই বেস কি সেম, তাহলে মাথার পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। আমি এখানে রাফে দেখিয়ে দিচ্ছি কি কত আসছে, কস টু দি পাওয়ার 4/3 থিটা আর এখানে হচ্ছে কস টু দি পাওয়ার 2/3 থিটা, তাহলে কস হয়ে গেল, মাথার পাওয়ারটা কি হয়ে যাবে? যোগ হবে 4/3 প্লাস 2/3 থিটা, তাহলে কস টু দি পাওয়ার, আচ্ছা 4/3 আর 2/3 যোগ করলে কত হবে? দেখো 4/3 প্লাস 2/3 যোগ করলে 3 লসাগু হবে, 4 প্লাস 2 সমান কত হবে? 6/3, 6/3 মানে কত আসছে অ্যান্সার? 6/3 মানে কিন্তু কাটাকুটি করে 2 আসছে, তাহলে এই পার্টটার যোগ করলে কত আসছে? 2, তাহলে কত হয়ে যাচ্ছে আসলে এটা? কস স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে কস টু দি পাওয়ার 4/3 থিটা আর কস টু দি পাওয়ার 2/3 থিটা দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমার আলটিমেটলি অ্যান্সার কত আসছে? কস স্কোয়ার থিটা। সিমিলারলি তাহলে সাইন টু দি পাওয়ার 4/3 থিটা প্লাস সাইন টু দি পাওয়ার 2/3 থিটা এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে আমার অ্যান্সার কত আসতে হবে? সাইন স্কোয়ার থিটা। আশা করি ক্লিয়ার? এই জায়গাটা একবার নিজেরা করবে, বুঝতে পেরে যাবে। তাহলে এই দুটোকে গুণ করে আমার আসছে কস স্কোয়ার থিটা, প্লাস এই সাইন টু দি পাওয়ার 4/3 সাইন টু দি পাওয়ার 2/3 এই দুটোকে আমার গুণ করে আসবে সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 2/3 থিটা ইন্টু কস টু দি পাওয়ার 2/3 থিটা। ক্লিয়ার? আচ্ছা এবারে বলো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত? 1, তাহলে ওপরটা কত হয়ে যাচ্ছে? ওপরটা হয়ে যাচ্ছে 1 আর নিচের এই যে পার্টটা আছে না এই পার্টটাকে দেখো দুজনেরই পাওয়ার সেম, তাহলে আমি ভেতরে শুধু সাইন থিটা কস থিটা রাখবো আর পাওয়ারটাকে টেনে বাইরে বের করে দিচ্ছি। যেমন ধরো কোনো জায়গায় আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমি এক্স ওয়াইকে একসাথে লিখতেই পারি আর পাওয়ারটাকে টেনে বাইরে বের করে দিতে পারি, এক্স ওয়াই হোল স্কোয়ার, তার মানে তাই কি এটার মানেই তো এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমি কি লিখলাম যে সাইন থিটা আর এখানে হচ্ছে কস থিটা আর পাওয়ারটাকে আমি টেনে কোথায় বের করে দিলাম? পাওয়ারটাকে আমি টেনে বাইরে বের করে দিলাম। ক্লিয়ার? এবার এদিকটা মুছে দিচ্ছি, এবার আর এইচএসে যেতে হবে আমাদের। আর এইচএসে কী দেওয়া আছে দেখো,
আর এইচএসে দেওয়া আছে x⁻⁻2/3। আচ্ছা, কারোর পাওয়ার যদি মাইনাসে থাকে, কারোর পাওয়ার যদি নেগেটিভে থাকে, তাহলে তোমরা কি জানো সেটা 1/, হয় আর নিচে গিয়ে পাওয়ারটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। যেমন ধরো 2⁻−3, 2⁻−3 মানে কত, এটা 1/, হয় নিচে যাবে আর নিচে গিয়ে পাওয়ারটা কি হয়ে যায়, নিচে গিয়ে পাওয়ারটা পজিটিভ হয়ে যায়। তার মানে এটার অ্যান্সার কত আসছে 1/2⁵, 2³ মানে হচ্ছে 1/8। ক্লিয়ার তো? তাহলে এখানেও এই পার্টটাকে আমি 1/, করে দিচ্ছি, এটা 1/, নিচে গেল আর নিচে গিয়ে পাওয়ারটা কি হয়ে যাবে, নিচে গিয়ে পাওয়ারটা প্লাস হয়ে গেল। আচ্ছা 1/, এবার ব্র্যাকেটের ভেতর x এর আর y এর মান আমি বসিয়ে দিচ্ছি। x এর মান কোথায় কোথায়, আচ্ছা এই তো x এর মান কত বেরিয়েছিল cos² θ/sin θ। তাহলে x এর মান আমি বসিয়ে দিচ্ছি, x এর মান হচ্ছে cos² θ/sin θ ইনটু y এর মান বেরিয়েছিল sin² θ/cos θ। তাহলে y এর মান হচ্ছে sin² θ/cos θ। ব্র্যাকেটের বাইরে পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2/3। এবার দেখো sin² θ, উপরে আছে sin² θ, নিচে আছে sin θ। তাহলে নিচে sin θ এর পুরো কেটে গেল, উপরেও একটা sin θ কেটে গেল, এখানে cos² θ কেটে গেল, এখানে একটা cos কেটে গেল। তাহলে এটা 1/, নিচে কি পড়ে রইল, শুধু cos θ আর এখান থেকে একটা sin θ। তাহলে নিচ থেকে পড়ে রইল cos θ আর এখান থেকে একটা sin θ, আর পাওয়ার কত 2/3। আর দেখো আমাদের LHS কি এসেছিল, LHS এসেছিল 1/, নিচে sin θ cos θ, বাইরে পাওয়ার 2/3, আর HS হলো 1/, sin θ cos θ, LHS পাওয়ারে 2/3। এটাকে আমি ইচ্ছা করে ঘুরিয়ে লিখছি, তোমাদের ঘুরিয়ে লেখার কোনো দরকার নেই। তাহলে LHS আর RHS সেম হয়ে গেল তো, তার মানে কি, তার মানেই হচ্ছে x⁻2/3 প্লাস y⁻2/3 x⁻−2/3 প্রমাণিত। ক্লিয়ার? এই প্রবলেমটা একটু লেন্দি ক্যালকুলেশন আছে, তোমরা ভালো করে দেখে নিও, নিজেরা একবার প্র্যাকটিস করো, দেখবে তারপর আর কোনো অসুবিধা হবে না। তাহলে চলো নেক্সট আমরা 5-এর প্রবলেমটায় চলে যাই। আচ্ছা নেক্সট আমরা 5-এর অঙ্কটায় চলে এসেছি। 5-এর অঙ্কটা আমাদের কি বলেছে যে sin² θ প্লাস cos⁴ θ এর রাশিটার ক্ষুদ্রতম মান বের করতে হবে। আচ্ছা এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বেসিক্যালি একটু ইম্পর্টেন্ট প্রবলেম হয়, আর এগুলো চট করে মাথাতেও আসে না যে কীভাবে করবে। তবে স্টার্টিং তো আস্তে আস্তে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে কিন্তু সব মাথায় চলে আসবে। ম্যাথস কিন্তু বেসিক্যালি প্র্যাকটিসের উপর দাঁড়িয়ে আছে। তুমি 10 অবধি যদিও এটা তোমরা ভেবেছিলে বা ভেবে থাকতে যে মুখস্থ করে যাই বা অ্যান্সার লার্ন করে যাই, আমি গিয়ে নামিয়ে দেবো, কিন্তু 11-এ মন থেকে ভুলেও ভাববে না যে আমি ট্রিকোনোমিতির কোনো প্রবলেম মুখস্থ করে যাই বা সেটের প্রবলেম বা অ্যালজেব্রার প্রবলেম মুখস্থ করে যাই, আমি ওখানে গিয়ে নামিয়ে নেবো। অসম্ভব, ক্যালকুলেটর যেরকম ভাই ভালো না, অসম্ভব, হবেই না, নামাতেই পারবে না। প্র্যাকটিস না করলে, উইদাউট প্র্যাকটিস কিছুতেই নামাতে পারবে না। ঠিক আছে? তো ভালোভাবে প্র্যাকটিস করো, পড়ো, এবং এই 2 বছর টাইমটাকে পুরো ভালোভাবে ইউটিলাইজ করো। ক্লিয়ার? আর ইউটিউবে যারই ভিডিও দেখো কিন্তু থরলি তার ভিডিও ফলো করো। ঠিক আছে? যে কোনো স্যারকে, যাদেরকে তোমার ভালো লাগে তোমরা থরলি দেখো এবং তার ভিডিও তোমরা রেগুলারলি ফলো করো। এবং এর বাইরেও তো তোমাদের প্রাইভেট টিউটার আছে, এছাড়া অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য অনেকে প্রাইভেট টিউটার নিতে পারে না। তো তোমরা ইউটিউবটাকে পুরোপুরি এডুকেশনাল পারপাসে ইউজ করো। ইউটিউবে তোমরা যথেষ্ট সুন্দর ভালো মেটেরিয়াল পেয়ে যাবে। ক্লিয়ার? তো চলো এই প্রবলেমটা স্টার্ট করি। এই ধরনের প্রবলেম ইনিশিয়ালি তোমরা বলবে স্যার এরমভাবে আমরা ভাববো কী করে, এরমভাবে তোমরা ইনিশিয়ালি এখন ভাবতে পারবে না, যত প্র্যাকটিস করবে আস্তে আস্তে দিন যাবে তখন দেখবে হ্যাঁ আস্তে আস্তে এরমভাবে আমরা ভাবতে পারছি বা ভাবতে শিখে গেছি। আচ্ছা ফার্স্ট আমি কোশ্চেনটা তুলে নিচ্ছি, sin² θ প্লাস cos⁴ θ। আচ্ছা sin² θকে কী লেখা যায় বলো তো, cos দিয়ে। তাহলে sin² θ জায়গায় আমি লিখতে পারি তো যে 1 - cos² θ প্লাস cos⁴ θ ছিল। আমি এবার 1 প্লাস cos⁴ θটাকে মাঝখানে লিখছি আর এই cos² θটাকে পেছনে করে দিলাম। ঠিক আছে? আচ্ছা এইখান থেকে যে পার্টটা শুরু হচ্ছে, এইখান থেকে এই পার্টটাকে আমি a² - 2ab + b² এই ফরম্যাটে সাজানোর চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার 1 প্লাস cos⁴ θটাকে আমি লিখতে পারি তো যে cos² θ হোল স্কোয়ার, cos⁴ θ আছে, তাহলে এটাকে আমি লিখলাম cos² θ তার হোল স্কোয়ার। তাহলে a ম্যাচ করে দেখো, a আমার কি হয়ে গেল cos² θ মাইনাস, আমি ফর্মুলায় ফেলছি এটা 2 ইন্টু এ আমার কত এই ব্র্যাকেটের ভেতরেরটা, কারণ এ বাইরে ধরো স্কোয়ার, তারপরে মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, তারপরে ধরো বি বাইরে স্কোয়ার। তাহলে এটার সাথে ম্যাচ করে দেখো যে এ আমার কত হচ্ছে ব্র্যাকেটের ভেতরেরটা, এই cos² θ হচ্ছে আমার এ, তার বাইরে আছে স্কোয়ার। তাহলে 2 ইন্টু এ যদি বসাই তাহলে এ আমার কত cos² θ। আচ্ছা এবার এইটা কিন্তু 2ab টার্মটা ম্যাচ করতে হবে। 2ab টার্মটাকে যদি আমি ম্যাচ করাতে যাই তাহলে আমাকে বিটা অবশ্যই কি রাখতে হবে 1-2 না। এটা ভালো করে বুঝে নাও, শুধু এই জায়গাটাই কিন্তু বোঝার মেনলি যে আমি cos⁴ θটাকে কি লিখলাম cos² θ, তার বাইরে আমি স্কোয়ার দিলাম যেহেতু আমার পাওয়ারে 4 ছিল। তাহলে এটাকে আমি এই ফর্মুলাটার সাথে ম্যাচ করাচ্ছি, পাশে ওই জন্য আমি লিখে রেখেছি। তাহলে দেখো ব্র্যাকেটের ভিতরে এ আছে, এখানে ব্র্যাকেটের ভিতরে cos² θ আছে, তাহলে cos² θ আমার কি হয়ে গেল, cos² θ আমার এ হয়ে গেল, মাইনাস যদি 2ab ফর্মুলায় ফেলি, মানে 2ab ফর্মুলা অনুযায়ী অ্যাকর্ডিং টু ফর্মুলা আমি যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে 2 ইন্টু এ মানে আমার cos² θ। কিন্তু আমার অঙ্কে প্রবলেমে শুধুমাত্র কি ছিল cos² θ, সামনে কিন্তু কোনো নাম্বার ছিল না, তাহলে এই 2টাকে আমাকে অবশ্যই কাট অফ করাতে হবে। তাহলে আমাকে বিটা
মাস্ট কাকে রাখতে হবে, 1 এর 2 কি রাখতে হবে, একটাই অপশন, আর কিছু করার নেই ভাই। বিটাকে আমাকে 1 এর 2 রাখতে হবে, তবে 2 2 কেটে এই টার্মটা কিন্তু সিমিলার টার্ম থাকবে cos স্কয়ার থিটা। তাহলে বিটা আমার যদি 1 এর 2 আসে, তাহলে এই ফর্মুলাটাকে কমপ্লিট করার জন্য আমাকে পেছনে একটা 1 এর 2 এর স্কয়ার রাখতে হবে, 1 এর 2 এর একটা স্কয়ার রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ আমি এখানে বিকে 1 এর 2 ধরেছি, তাহলে আমার এখানে ফর্মুলাটা কমপ্লিট করার জন্য একটা প্লাস বি স্কয়ার চাই, প্লাস বি স্কয়ার এই পদটাকে আমার কিন্তু চাই, প্লাস বি স্কয়ার চাই, তাই আমি পেছনে প্লাস 1 এর 2 স্কয়ার করে রাখলাম। এবার বলো যে এই প্লাস 1 এর 2 স্কয়ারটা অঙ্কে কি ছিল না তো, আমি তো এটা এক্সট্রা করে এনেছি, তাহলে এর জন্য আমাকে পেছনে একটা মাইনাস 1 এর 2 স্কয়ার আনতে হবে। এই ধরনের প্রবলেম তোমরা আগেও করেছো, সেই তোমাদের ছোটবেলায় যখন ছিল ক্লাস 8 এ পূর্ণ বর্গাকারে সাজাতে হবে, তা তোমরা যখন কোনো নাম্বারকে এক্সট্রা করে আনতে পেছনে সেটা মাইনাস করে রাখতে, তো ঠিক সিমিলার প্রবলেম। এবার 1 আর এই যে মাইনাস 1 এর 4টা, এটাকে আমি 1 এর পাশে লিখছি, প্লাস এইখান থেকে এত দূর, এইটা দেখো কোনো ফর্মুলায় পড়ছে তো, এই ফর্মুলাটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা এবার বলি, তাহলে এটা কার ফর্মুলা? এটা a মাইনাস বি এর হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে a আমার হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস 1 এর 2 তার হোল স্কয়ার, 1 মাইনাস 1 এর 4, এটা কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 3 এর 4 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 1 এর 2 তার হোল স্কয়ার। এবার দেখো আমার এই এক্সপ্রেশনটা আলটিমেটলি সিম্পলিফাই করে কি এলো, আমার এই এক্সপ্রেশনটা আলটিমেটলি সিম্পলিফাই করে এলো যে 3 এর 4 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 1 এর 2, ঠিক আছে। এবার এই প্রদত্ত রাশিটার মান সর্বনিম্ন বলেছে, সর্বোচ্চ বলেনি, সর্বনিম্ন কত হবে বলো তো? 3 এর 4 হবে। কারণ এই ভেতরের টার্মটা যদি খুব ছোট সংখ্যাও আসে, ভালো করে শুনবে, এই ভেতরের টার্মটা যদি কোনো ছোট সংখ্যাও আসে, কোনো দশমিক সংখ্যাও আসে, মানে খুব ছোট সংখ্যা, তাহলেও সেটা 3 এর 4 এর সাথে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। আর 3 এর 4 এর সাথে যদি যোগ হয় কোনো একটা ছোট সংখ্যা হলেও, তাহলে সেটা 3 এর 4ই থাকবে না, 3 এর 4 এর থেকে বড় হয়ে যাবে, অবভিয়াসলি 3 এর 4 এর থেকে বড় হয়ে যাবে। আমি 1 এর সাথে যত ছোট সংখ্যাই গুণ করি, 0.0000001ও যদি গুণ করি, তাহলে কিন্তু সেটা 1 নয়, 1 এর থেকে কি হয়ে গেল, বড় হয়ে গেল। তাহলে 3 এর 4 এর সাথে এই ভেতরেরটা যত ছোট সংখ্যাই হোক, যদি এটা 3 এর 4 এর সাথে যোগ হয়, তাহলে সবসময় এই পুরোটার মান 3 এর 4 এর থেকে বেশি হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার তুমি দ্বিতীয় কথা বলবে যে তোমার মনে একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে যে এটার মান তো মাইনাস হতে পারে, এটার মান যদি মাইনাস হয় তাহলে যোগফলটা আসলে বিয়োগফল হয়ে যাবে, বিয়োগ হয়ে মানটা তো কমে যাবে। কিন্তু ভালো করে দেখো এই টার্মটার উপরে কি আছে, স্কোয়ার আছে, তার মানে ভেতরটা যদি নেগেটিভও থাকে আলটিমেটলি স্কোয়ার হয়ে সেটা কি হয়ে যাবে, ধনাত্মক সংখ্যা। এই জায়গাটা যেহেতু বাইরে হোল স্কোয়ার আছে, এই পুরো পোর্শনটায় ঋণাত্মক হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তার মানে 3 এর 4 এর সঙ্গে সবসময় কোনো না কোনো ধনাত্মক সংখ্যা যোগ হবে, আর অবশ্যই যদি যোগ হয় তাহলে সেটা 3 এর 4 এর থেকে বড় হয়ে যাবে। তাহলে একমাত্র সর্বনিম্ন ভ্যালু কখন হতে পারে, যদি এই গুণধর টার্মটি আমার কত হয়, 0 হয়, তখনই একমাত্র এক্সপ্রেশনটার ভ্যালু 3 এর 4ই থাকবে। যদি এই ভেতরের পার্টটা কত হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে তখনই আমার এই এক্সপ্রেশনটার ভ্যালু সর্বনিম্ন থাকছে। সর্বনিম্ন মানে সবচেয়ে কম 3 এর 4, আর আদারওয়াইজ এখানে যে কোনো সংখ্যায় যদি থাক, যত ছোট সংখ্যাই থাক, সেটা আসলে স্কোয়ারের ফলে যোগ পজিটিভ সংখ্যাই বেরোবে, আর যোগ হয়ে কিন্তু 3 এর 4 থাকবে না, 3 এর 4 এর থেকে খুব সামান্য হলেও কিন্তু কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে এইটা যখন 0 হবে, এই শর্তটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে, যে যখন cos স্কয়ার থিটা মাইনাস 1 এর 2 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হবে, তখন রাশিটির মান সর্বনিম্ন হবে, ঠিক আছে। অতএব সাইন স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা এর সর্বনিম্ন মান বা ক্ষুদ্রতম মান হলো কত, ক্ষুদ্রতম মান হলো 3 এর 4। ক্লিয়ার? ভিডিওটা লেন্দি হয়ে গেছে মানে 20 মিনিটের উপর চলে গেছে, সেই জন্য আমি আর সংক্ষিপ্ত উত্তরধর্মী এই পার্টটার মধ্যে ইনক্লুড করব না। আমরা আবার নেক্সট ভিডিওতে, পরের পার্টে আমরা আবার সংক্ষিপ্ত উত্তরধর্মী নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ক্লিয়ার? আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও, আর কমেন্ট সেকশানে প্লিজ একটা এরম দিয়ে যেও যদি তোমাদের আমি একটু উপকারে লেগে থাকি। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।